বাঁচাও বাঁচাও। গাছের ডাল, আমাকে একটা কম্বল দাও তো, আমি কোথায় যাব? দয়া করে আমাকে বাঁচাও। এ কি? এ তো মোহন। রসুলপুর গ্রামের কৃষক মতি মিয়ার দুই ছেলে মানিক এবং মোহন। মোহন মানিকের থেকে বয়সে অনেক ছোট, তাই মতি মিয়া এবং তার স্ত্রী মারা যাওয়ার আগে মানিককে সব সম্পদের দায়িত্ব দিয়ে গেছেন। শোন, বাবা মা মারা যাওয়ার আগে আমার নামে সবকিছু লিখে দিয়ে গেছে, তোকে কিছুই দেয়নি। তাও তুই ছোট ভাই, তাই আমি তো তোকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। তাই আমি ঠিক করেছি তুই আজকে থেকে গোয়াল ঘরে থাকবি আর গরু বাছুরগুলো দেখাশোনা করবি। কিন্তু ভাইয়া, আমি গোয়াল ঘরে কেন থাকবো? আমাদের তো অনেক বড় ঘর আছে, আমরা দুজনে তো এই ঘরেই থাকতে পারি। বেশি কথা বলবি না, যা বলছি তাই কর। যা এখন গরু ঘরে গিয়ে দেখ গরুর ঘাস আছে কিনা, আর বাছুরটাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। বড় ভাইয়ের কথায় ভীষণ মনমরা হয়ে মোহন গোয়াল ঘরের দিকে চলল। গোয়াল ঘরে বসে মোহন কাঁদতে লাগলো। আরে সুরসুরি লাগছে, এমন করছিস কেন? বুঝেছি তুই ঘুরতে যাবি, তাই তো? চল তোকে নিয়ে ঘুরে আসি। মোহন গ্রামের পথ ধরে বেশ আনন্দ করতে করতেই বাছুরটিকে নিয়ে ঘুরতে বের হলো। বাছুরটিকে পেয়ে মোহন তার সব দুঃখ এক নিমিষেই ভুলে গিয়েছে। আমি এখানে বসলাম, তুই বেশি দূর যাবি না কিন্তু। সারাদিনের ক্লান্তিতে ছোট্ট মোহন গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে। আর যখন তার ঘুম ভাঙে সে দেখে, এ কি, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? বাছুরটা কোথায় গেল? এখানে কোথাও তো দেখতে পাচ্ছি না। ওই দিকটা গিয়ে দেখি। ঘুম ভেঙে মোহন বাছুরটিকে দেখতে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে এদিক ওদিকে বাছুরটিকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে ক্লান্ত হয়ে মোহন বাছুরটিকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। অনেক তো খুঁজলাম, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। আর কোথায় খুঁজবো? বাড়ি গিয়ে ভাইয়াকে বলতে হবে, বাছুরটাকে খুঁজে পাচ্ছি না। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে কি? সারাদিন কোথায় ছিলি? বাছুরটা কোথায় আর গরুর ঘাসই বা কোথায়? এভাবে চললে কিন্তু তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমি বাছুরটাকে ঘাস খাওয়াতে গিয়েছিলাম, ওকে ঘাস খাওয়াতে গিয়ে গাছের নিচে বসে আমার চোখটা লেগে গেল। উঠে দেখি বাছুরটা নেই। ওকে অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না। কি, তুই বাছুর হারিয়ে ফেলেছিস? এক্ষুনি বের হ বাড়ি থেকে, আর যেন তোকে না দেখি। কি বলছো ভাইয়া? বাছুরটাকে আমি ইচ্ছে করে হারাইনি ভাইয়া। আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার কেউ নেই। তুই কোথায় যাবে আমি কি জানি, কিন্তু এখানে থাকতে পারবি না, এক্ষুনি দূর হ, না হলে কিন্তু। বাছুরটা যে ফিরে এসেছে, বোকাটা বুঝতে পারেনি, ভালোই হয়েছে। একটা উপায়ে আপদটাকে বিদায় করতে পেরেছি। যাক, এখন সবকিছু আমার। আমি এখন কোথায় যাব? আর হাঁটতে পারছি না। যাই গাছটার নিচে গিয়ে বসি। আজ রাতটা এই গাছের নিচেই কাটিয়ে দেই। কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। এই যে বন্ধু, শুনছো? কে? কে ডাকে? এই যে আমি গাছ, ভয় পেও না। ওমা, তুমি? তুমি কথা বলতে পারো? হ্যাঁ বন্ধু,
তুমি আমার একটা উপকার করবে? জঙ্গলে তো কেউ আসে না, তাই কাউকে বলতে পারি না। আমার গোড়ার দিকে মূলের উপরে কয়টা পাথর রাখা আছে। পাথরগুলোর জন্য আমার মূল আটকে গেছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি কি পাথরগুলো সরিয়ে দিবে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তোমার উপকার আমি কখনো ভুলবো না। আমি এখন প্রাণ খুলে শ্বাস নিতে পারবো। এই নাও, এই সোনালী ডালটা তোমার উপহার। এই ডালটা ঘোরালে তুমি যেমন কাপড় চাও তেমন কাপড়ই পাবে। তাই নাকি? গাছের ডাল, আমাকে একটা কম্বল দাও তো। ও মা, এ তো সত্যি সত্যি কম্বল চলে এলো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু। আমার একটা গরম কাপড়ের অনেক দরকার ছিল। ধন্যবাদ তো তোমার পাওনা বন্ধু। তোমার জন্য আমি প্রাণ খুলে শ্বাস নিতে পারছি। রাতে মোহন সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই মোহন গাছের থেকে বিদায় নিয়ে আবারও চলতে শুরু করলো।